গাইস এখন একটু বেরোচ্ছি, একটা বন্ধুর সাথে যাবো ওর গাড়ির সার্ভিসিংয়ে, তারপরে যেতে পারি একটু ওয়েলিংটন যদি ও চায়, নাহলে বাড়ি। ওই জন্য ভাবলাম কী করবো, তোমাদের সাথে ব্লগটা একটু শেয়ার করবো। চলো বেশি যাবো না সেরকম, চলো টাটা, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটাবে। চলো তো যাচ্ছি ভাইয়ের বাইকটা সার্ভিস করাতে, ফার্স্ট টাইম অন্যের মানে বন্ধুর গাড়িতে ব্লগ বানাচ্ছি। বুলেট ছেড়ে পালসার 160 নিউ মডেলটা। ভাইয়ের আসার কথা ছিল 9টার সময়, এসছে 11টার সময়, পাঞ্চুয়াল খুব টাইম। এখন যাবো সেই জোকা, তারপর ওখান থেকে একটু ওয়েলিংটন যেতে পারি, অনেক কিছু কেনাকাটার আছে। ও কিনবে হয়তো হেলমেট, মাউন্ট, তারপরে না মাউন্ট বলছি মোবাইল হোল্ডার, তারপরে গ্লাভস ফার্স কিনতে হয়তো এগুলো। আমি কিনতে পারি হয়তো হেলমেট মাস্ক, এগুলো কিনতে পারি আমি। চলো সাথে থাকো, বেশি কিছু বলবো না, আর ব্লগটা দেখে এনজয় করো। পালসার 160 কীরকম টান হতে পারে, সার্ভিস করার পর কীরকম লুক লাগতে পারে। তো আমরা কালিকা বেরিয়ে গেছি, এবার ব্রিজের দিকে যাচ্ছি। আমাদের ওভারব্রিজ অনেকটাই লেট হয়ে গেছে, আর বাইকের চালিয়ে যাওয়া খুব ভালো। তোমরা যদি লো সেগমেন্টের গাড়ি নিতে চাও তো পালসার 160টাই নেওয়াই বেস্ট। আর যাদের একটু শর্ট হয় মানে কী বলবে, এদের হুট হাট করে বেরিয়ে যায়, কোনো হর্ন মারার প্রয়োজন বোধ করে না, মারলেই আমাদের দোষ হতো। জিঞ্জিরাবাজার রোডটা নিলাম, খুব রোদ। এই দুদিন যা বৃষ্টি হয়ে ঠান্ডা ছিল, আজকে রোদ হয়ে পুরো গরমটা উসুল করে নিল। দারুণ গরম পড়েছে আজকে, তার মধ্যে ধুলো। রাস্তা ঠিক আছে, রাস্তা নিয়ে নো ডাউট চিন্তা, কিন্তু যা গরম পড়েছে, গাড়ি চালাচ্ছি বুঝতেই পারছি কীরকম গরম হাওয়াটা গায়ের মধ্যে লাগছে। ওই জন্য ফুল স্লিপ পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সামনে বড় ট্যাঙ্কার, দারুণ গরম লাগছে। এতক্ষণ ওভারব্রিজ দিয়ে এলাম, সেই গরম হাওয়াটা ছাড়ছে, তার মধ্যে কোনো হাওয়াও নিচ্ছে না সেরকম, গাছের পাতাগুলো তো নড়তেই চাইছে না সেরকমভাবে। তাও একটু গাছপালায় হাওয়া দিলে একটু তাও ভালো লাগবে। তারাতলা রোডটা এখন এরকমই জ্যাম হয়, এই জিঞ্জিরাবাজার টু আপ টু তারাতলা মোড় এরকমই সেম জ্যাম থাকে। নাকি রাস্তার মাঝখানে কি দাঁড়িয়ে পড়লেই হলো নাকি? পাগল পুরো একটা, মানে এদের কী বলবো, বড় গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লেই এদের হয়ে গেল। মানে আশেপাশে কে আছে তাকে কিচ্ছু দেখবে না, ঢুকলেই এবার ঝামেলা। তো আমরা এখন তাড়াতাড়ি মোড়ে এসে দাঁড়িয়েছি, তোমরা এবার এখান থেকে ডান দিক নিয়ে নেবো, যাবো সেই জোকা। এখন অনেকটাই বাকি আমাদের জোকা যেতে, তাও এখন আধ ঘন্টা মতন লাগবে জোকা যেতে। তার মধ্যে গরম বুঝতেই পারছো, 9টার সময় বেরোনোর কথা ছিল, বেরিয়েছি 11টারও পরে, তাই একটু তো টাইম লাগবেই যেতে ওখান থেকে। তারপরে হয়ে গেলে ওখানে আবার ওয়েটিং আছে, ওয়েটিংয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে ওখানে আবার ওখান থেকে সার্ভিস করিয়ে নিয়ে আবার যাবো হচ্ছে ওয়েলিংটন। ওখান থেকে অনেক কিছু কেনার আছে দুজনেরই, কিনে টিনে দেখি কিছু খাওয়া দাওয়া করে বাড়ি, না খেলেও বাড়ি। চলো সাথে থাকো। এবার এখান থেকে সিগন্যাল পড়া শুরু, মিনিমাম যে কতগুলো সিগন্যাল পড়বে আমি নিজেও জানি না। মনে হয় এখান থেকে জোকা অবধি মনে হয় 100খানা মতন সিগন্যাল, আমার যা মনে হয়। সিগন্যালের পর সিগন্যাল, সিগন্যালের পর সিগন্যাল, মানে
মানে কিছু দূর যেতে পারবো না সিগন্যাল, কিছু দূর যেতে পারবো না সিগন্যাল, খালি সিগন্যাল পড়বে। দেখতেই পাচ্ছ বাসগুলো কীরকম করে চলছে। বেহালা রোডে যদি এরকম করে বাসগুলো চলে আর কি বলা উচিত। মানে 4 চাকারও আমার বিচার, মানে প্রাইভেট কারেরও ভয়, বাইকারের যারা বাইক চালাচ্ছি আমরা ওদের তো ভয় থাকবে। কারণ এরকম করে যদি বাসগুলো চলে আর কিছু বলা নেই, ঘুপ ঘাপ করে ডান দিক বাদিক চেপে যায়, কোনো কিছু এ নেই। তো আমরা জোকায় চলে এসেছি এখন, আর এখান থেকে 2 মিনিট বাকি আমাদের এই সার্ভিস সেন্টারটা। খুব গরম, বুঝতেই পারছো, এতক্ষণ খুব গরম লাগছে। তাড়াতাড়ি ছাওয়া এই শেডের তলায় এসে দাঁড়িয়ে, শেড মানে ওপরে ব্রিজ। আপনি দেখতে পাচ্ছ হার্লে ডেভিডসন 440 যাচ্ছে। এইটা এইটা তো আমরা এসে গেছি সার্ভিস সেন্টারটাতে। একটু রাস্তাটা ভুল করে ফেলেছিলাম আমি, ফট করে আমি বেরিয়ে যাচ্ছিলাম, একটু স্পিডে ছিল গাড়িটা। এবার চিনিছ ওই সামনে, ওই দেখ আর মেয়ে ভাই তুই তাকাবি না দিকে। জিজ্ঞেস কর কোথায় রাখবো, জিজ্ঞেস কর গিয়ে। তো আমরা চলে এসেছি এখন এখানে, এটা হচ্ছে বাজাজ ওএসএল। এই জায়গাটাতে রাজীবদা যে আমার সাথে রাইড করে ও আসে, আজ সোনাই বলে আমার একটা ফ্রেন্ড ও এলো এখানে। সত্যি বাজাজের খুব ভালো সার্ভিস করে। ঠিক জোকার 4 মাথার মোড়টা পেরিয়ে এলেই একটা বাঁদিক একটা গলি পড়বে, ওখান থেকে ঢুকে যাবে, সামনে কিছু ফুড ডেলিভারিরও আছে, ওটা পার করে এসেই দেখবে বড় ওএসএল বাজাজ বলে লেখা আছে। এখন আমাদের গাড়িটা ওয়েটিংয়ে রাখলো, নামটা সবে তুললো, তারপর এবার মনে হয় সার্ভিসে তুলবে। কিছুক্ষণ 0.5 ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, কিছু করার নেই। এবার দেখি চা ফা কিছু খাবো, কিছু খিদে পেয়েছে খুব। চলো টাটার সাথে থাকো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। 6 ঘন্টা ওয়েটিং পিরিয়ড দিয়েছে, কী করবো জানি না। গাড়ি বলছে 5টা থেকে 6টার সময় পাবো, এখন সবে বাজে 11:40। মিনিমাম 6 থেকে 6.5 ঘন্টা এখন ওয়েট করতে হবে। তাও একটা এসির কাস্টমার লঞ্চিং রুমে বসে আছি, ভালো লাগছে না, জানি না কী হবে, কতদূর বসে থাকতে হবে এখন। আর আমরা বললাম গাড়িটা নিয়ে আমরা চলে যাচ্ছি, কিছু কেনাকাটার আছে করে দিয়ে যাচ্ছি, বলছে না ওরকম হবে না। সো গাড়িটা তোমাদের রেখে যেতে হবে এখানে, রেখে তোমরা যেখানে পরে যাও, আর রেখে গাড়িটা কোথায় যাব। তো এই জন্য আমরা লঞ্চিং রুমে এখন বসে আছি, দেখি কতক্ষণ বসে থাকতে পারি, কী করি। চলো টাটা। এটা হচ্ছে আমাদের লঞ্চিং রুম, এই রুমটাতেই আমরা ছিলাম এতক্ষণ ধরে। এখন বাজে হচ্ছে 5:45 মতন। এই বইটাতেই টিভিটাতেই আমরা এতক্ষণ সিনেমা দেখছিলাম, এসি চলছে ফুল। এখন আমাদের হয়ে গেছে। এটা সার্ভিস, এখানে সব গাড়িগুলোকে সার্ভিস করা হচ্ছে পরপর। এতক্ষণ ওয়েট করার পর এখন বাজতে চলেছে 5:45। সেই 11টার সময় এসছি, এখন 5:45 বাজে, ওর গাড়ি সবে হলো। এবার বাড়ির দিকে যাব। এতক্ষণ ফাটিয়ে বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাটে জল জমে গেছে। এবার ও চালাবে, আমি বসবো। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, ওই জন্য আর ক্যামেরাটা অন করবো না, এখানেই স্টপ করব। যদি বৃষ্টি থামে তো অন করব। চলো টাটা, গুড নাইট।